সো হ্যালো দুর্গাপুর, চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজকে কিন্তু আমরা দুর্গাপুর থেকে নয়, দুর্গাপুরের বাইরে থেকে একটা লাইভ নিয়ে এসেছি। আমরা এই মুহূর্তে আছি বাঁকুড়ার গঙ্গা জলঘাটি, আর এখানে চলছে ডগ শো। আর যারা কুকুর প্রেমী আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইভটা ছেড়ে যেও না। আর যারা যারা এমনি কুকুর তো আমরা সবাই ভালোবাসি, সেরকমই একটা স্পেশালি আমিও খুব ভালোবাসি, তার জন্য স্পেশালি এই শোটাকে নিয়ে তোমাদের কাছে আসা। আর প্রচণ্ড গরম লাগছে আজকে। আমাদের ওদিকে তো গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকটাতে জানি না, খুব গরম আর একদম শুকনো শুকনো, মানে এদিকটা বৃষ্টি হয়নি, তার জন্য কিন্তু গরমটা বেশ লাগছে। তো আস্তে আস্তে সব জয়েন করো আমাদের লাইভ থেকে। সাউন্ড পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে নাকি সেটা কি জানিয়ে দিও, সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর দুর্গাপুরের সমস্ত মানুষের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাওয়ার দরকার, আর সেই দায়িত্বটা কিন্তু সব তোমাদেরই। তো তার জন্য চলে এসেছি লাইভটা নিয়ে। তো ক্যামেরা ঘোরাই তোমাদের দেখাই কি রকম প্রোগ্রাম। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি একদম বাঁকুড়ার গঙ্গা জলঘাটি, সেখান থেকে লাইভ নিয়ে এসেছি। আর সেখানে দেখছো জাস্ট শুরু হলো 1 নাম্বার যে কাউন্ট, মানে 1 নাম্বার যে পার্টিসিপেট আছেন তিনি কিন্তু এখন পার্টিসিপেট করছে। এবং প্রথম থেকে একদম ছোট কুকুর থেকে শুরু হয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস টাইপের কিন্তু কুকুর এই মুহূর্তে আসবে। আস্তে আস্তে জয়েন করতে থাকো। কে কে দেখছো, কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই লাইভে একটু শেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কুকুর কিন্তু এই মুহূর্তে এসছে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি। আর এখানে কিন্তু চলছে ডগ শো। এই শুধু জাস্ট এটা কিন্তু শুরুবাদ। এরপরে কিন্তু অনেক কুকুর আছে এবং প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে। একটু গ্রাম সাইডের জায়গাটা, খুব একটা টাউন এরিয়া বলবো না, কিন্তু গ্রাম সাইডের জায়গা, তাও সেই তুলনাতেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে। দেখতে পাচ্ছে চারিদিকে প্রচুর মানুষ ভিড় করেছে। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। যেটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষের প্রচুর আছে, যেমন ফার্স্ট রয়েছে আস্তে আস্তে সবাই জয়েন করো, এই লাইভটা কিন্তু শেয়ার করে। একটু অন্য ধরনের ভিডিও আছে, একদম দুর্গাপুরের বাইরে থেকে কিন্তু এসেছে, দুর্গাপুরের বাইরে থেকে এসছে। কি কি কুকুর আছে একটু তোমাদের এক ঝলকে তোমাদের নামগুলো বলে দিই, কি কি টাইপের কুকুর আছে, তারপরে তো তোমরা সেই সব কুকুরগুলোকে দেখবে, সেই ডগগুলোকে দেখবে। একবার কি কি কুকুর আছে সেগুলো একটু শুনে নাও। কি কি কুকুর আছে? এটা পমেলিয়ান আছে, জার্মান শেপার্ড আছে, রডওয়েলার আছে, গোল্ডেন রিট্রিভার আছে এখানে, আর আপনার ব্ল্যাক রিট্রিভারের মতন আছে, মানে বিদেশি বেশিরভাগই আছে, সাইবেরিয়ান হাস্কি আছে। তো শুনতে পেলে প্রচুর ধরনের কুকুর কিন্তু এই মুহূর্তে এখানে আছে। আর এক একটা করে কুকুর তোমাদের দেখাবো। আর ফার্স্ট যে পার্টিসিপেট সেই কুকুরটা হচ্ছে এটা পমেলিয়ান। এই কুকুরটা হচ্ছে পমেলিয়ান। আর দাঁড়াও, সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করো। একদম ছোট্ট কুকুর। অভিজিৎ ব্যানার্জি, মা এজেন্সি। তো দেখতেই পাচ্ছ একদম ছোট্ট কুকুর কিন্তু পমেলিয়ান। আর তারপরে কিন্তু একের পর এক কিন্তু কুকুর আসবে। তো তোমরা কিন্তু লাইভে ছেড়ে যেও না, আর একের পর এক কুকুর আসবে। তো নেক্সট কুকুর কি আসছে, নেক্সট ডগ কি আসছে সেটা দেখবো, সেটা কি ব্রিড আছে সেটাও তোমাদের জানাবো। আর তোমাদের ঘরে তোমরা কারা কারা কুকুর ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর তোমার কাছে কি ব্রিডের কুকুর আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। কি ব্রিডের কুকুর বা বিড়াল, হ্যাঁ স্পেশালি কিন্তু শুধু কুকুর নয়, এখানে কিন্তু বিড়ালও আছে, বিড়ালও এসছে। তো বিড়ালটা আমি প্রথমবার মানে অনেকক্ষণ আগে একবার দেখতে পেয়েছিলাম, তারপরে কোথায় নিয়ে চলে গেছে জানি না। তো চলো নেক্সট ডগ যেটা আছে সেটা কিন্তু আসছে। নেক্সট ব্রিড যেটা সাইবেরিয়ান হাস্কি, সেই ব্রিডের আসছে। আর যারা যারা ডগ লাভার আছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে। আর শুধু ডগ লাভার না, এবার তোমরা সবাই শেয়ার করো, সাথে ডগ লাভাররা স্পেশালি কিন্তু তাদের ঘরে কি কুকুর আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তাদের ঘরে কি কুকুর আছে সেটা অবশ্যই জানাবে। আর অবশ্যই শেয়ার করো, ভিডিওটা একটু শেয়ার করে দাও। সবার কাছে রিকোয়েস্ট, সবাই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করো। এই মুহূর্তে আমরা আছি গঙ্গা জলঘাটি। অডিও পিকচার কোয়ালিটি ঠিকঠাক আসছে নাকি একটু বলে দিও। যারা যারা দেখছো অডিও পিকচার কোয়ালিটি ঠিকঠাক আসছে নাকি একটু বলে দিও। তো দেখতে পাচ্ছ এদিকে চলে এসছে সাইবেরিয়ান হাস্কি ব্রিড। চলো একবার সামনে থেকে দেখা। কি কে চেনো একটু কমেন্ট করো। যারা যারা চেনো এই ব্রিডটাকে, এই ব্রিডটা আগে দেখেছো একটু কমেন্ট করো। যারা যারা এই ব্রিডটাকে আগে দেখেছো। ওইগুলো এটা হোয়াইট হাস্কি, আর ওটাও। তো এটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি, এটা হচ্ছে হোয়াইট হাস্কি। দেখো আমি এত কুকুরের নাম ব্রিড আমি জানি না।
ভালোবাসি, এটা ঠিক কথা, কিন্তু এখন নাম আমি জানি না। কিন্তু এটা হচ্ছে হোয়াইট হাস্কি। এদিকে একটা দেখতে পাচ্ছি, সেখানে হাই সোনিয়া খান, হাই, খুব রেয়ার। তো এটা চলো সামনে থেকে একবার দেখায়। মাননীয় তো এটা হচ্ছে হোয়াইট হাস্কি ব্যানার্জি মহাশয় সকলের সহযোগিতাতে আজকে এই দর্শক এরকম ব্রিড তোমরা কে কে দেখেছো এটা কমেন্ট করে জানা, কে কে দেখেছো এরকম ব্রিড। আগামী দিন একটা এরকম কুকুরে আশা রাখবো হোয়াইট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার খুব নাকি রেয়ার। পথগুলোর জন্য কে কে দেখেছো সেরকম তোমরা যারা দেখেছো বা কারো কাছে যদি থেকে থাকে তো তারা কিন্তু একটু কমেন্ট করে জানাও। আর এখানে দেখতে হচ্ছে কত লোক এসছে এই মুহূর্তে, কত সকলকে একটা অনুরোধ করছি এই যে ব্যারিকেডের মধ্যে প্রোগ্রামটা যে কিন্তু বাঁশ এনজয় রয়েছে, করছে, বাঁশের কত মধ্যে লোক কেউ এসছে হাত এরকম দিয়ে ডগ শোটাকে এনজয় করার কোনো জন্য। বাচ্চা ছেলে অনেকে আরেকটা রয়েছে জিনিস জানাই, কেন এই যে কুকুরের organize মধ্যে যারা কার করেছে, মধ্যে কি আছে তারা কিছু হচ্ছে বলা মুশকিল specially, এত রাস্তার হাত যে অসুস্থ দূরত্ব কুকুর রাখবে। আছে তাদের নর্মালি হেল্প দরকার, সেই হেল্প করার জন্য কিন্তু তারা এই অর্গানাইজ করে এবং তারাই কিন্তু এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে। তো চলো একটু দেখা, আর এখানে শুধু ডগ শো নয়, কিন্তু ডগ শো এর উপর প্রাইস লিস্টও আছে। দেখতেছো কত প্রাইস রাখা আছে এবং সেই প্রাইস হবে এখন না, একটু পরে, কারণ সব ডগ শোগুলো 30-40টার মতো ডগ এসছে এবং তাদের সবার শো হয়ে যাওয়ার পর কিন্তু এখানে তোমার প্রাইস ডিস্ট্রিবিউশন হবে এবং জাজমেন্টের মাধ্যমে এখানে সেটা করা হবে। তো 3 ধরনের হাস্কি দেখতে পাচ্ছ, হোয়াইট হাস্কি এদিকে, আর এটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। অডিও পিকচার কোয়ালিটি ঠিকঠাক আসছে তো একটু জানিয়ে দিও, যারা যারা দেখছো একটু জানিয়ে দিও অডিও পিকচার কোয়ালিটি ঠিকঠাক আসছে নাকি। একটু বাইরে আছি, দুর্গাপুর থেকে বাইরে আছি, তবে নেটওয়ার্ক আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা নয়। তো যারা যারা দেখছো একটু নিজেদের লোকেশনগুলো শেয়ার করবে। আর ডগ লাভাররা কই, ডগ লাভারদের কোনো কমেন্ট পাচ্ছি না, শুধু ভিডিও দেখলে হবে না, কে কে দেখছে। তরুলতা দেখছে, তরুলতা সিনহা দেখছে, প্রীতি পান্ডে দেখছে, খোকন গড়াই দেখছে, সোনিয়া খান দেখছে, চন্দনা দত্ত চৌধুরী দেখছে, অনির্বাণ দাস দেখছে, অনিমেষ বাউডি দেখছে, আর পৃথি দেখছে, অমিত পোদ্দার উনি দেখছেন। তো যারা যারা দেখছেন নিজেদের লোকেশনগুলো অবশ্যই শেয়ার করবেন। আর কেমন লাগছে, এরকম একটু অন্য ধরনের শো নিয়ে এসেছি কিন্তু আজকে, একটু একদম অন্য ধরনের ডগ শো নিয়ে এসেছি। সুলেখা দাস হাই, গুড ইভিনিং, সবাইকে জানাই গুড ইভিনিং। তাপস প্রধান ওয়েলকাম তোমাদের আমাদের এই লাইভে। তো যারা যারা দেখছো এরকম ডগ শো, ডগ লাভাররা নিজেদের কিন্তু বাড়িতে কি কি আছে, কি ডগ আছে এবং তার ব্রিড কি আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি। তো এটা হচ্ছে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি, DSMS নার্সিং, গ্রেট, থ্যাংক ইউ। সুমিতা দাস দেখছে। তো একটু অন্য ধরনের শো, এটা হচ্ছে একদম সাইবেরিয়ান হাস্কি ব্রিড এবং আচ্ছা কি কি করতে পারে এবার দেখি, চলো। অ্যাকচুয়ালি প্রতিটা কুকুর তার নিজের যে মালিক হয়, তার মালিকের কথা কিন্তু সব শোনে এবং সেইগুলোই টেস্ট করা হচ্ছে। তাকে মানে টাস্ক দেওয়া হয়েছে, এখান থেকে যাবে, ওখানে যাবে, ওখান থেকে ঘুরে আসবে, এই একটা টাস্ক দেওয়া হয়েছে এবং কি করছে এবং সেটা সেই তার উপরেই বেস করে কিন্তু এই জাজমেন্টগুলো হবে। তো এটা কি তোমাদের কাছে কি কি কুকুর আছে, কই ডগ লাভারটা, কই ডগ লাভারদের মেসেজ পাচ্ছি না, আমার কি ভিডিওগুলো জানি না। রিসেন্টলি আমি দেখছি ফেসবুক থেকে আমার রিচ একদম কমে গেছে, কি কারণ কি না জানি না, তবে রিসেন্টলি খুব রিচ একদম কমে গেছে। তো তোমরা হয়তো কমেন্ট করছে না, সেটাও হতে পারে, বেশি ভিডিওতে কমেন্ট আসছে না, সেটা একটা কারণ হতে পারে। তো চলো নেক্সট যেটা দেখছি হোয়াইট হাস্কি, যেটা সেই হোয়াইট হাস্কি দেখবো, তার কি কি কাজ করে দেখবো। তো এই মুহূর্তে আমরা আছি গঙ্গা জলঘাটি, বাঁকুড়ার গঙ্গা জলঘাটি, আর সেখানে কিন্তু চলছে ডগ শো। আর প্রতিটা ডগ তার যে মালিক আছে তার মালিকের কথা মতো শুনে যাচ্ছে, মানে তার কথা শুনছে, কতটা শুনছে সেটাই জাজমেন্ট হচ্ছে এই মুহূর্তে। পর্ণা মুখার্জি, তো দেখতে পাচ্ছি এখানে সত্যি আগে আমি জানি না, সত্যি আগে আমি
জানি না, বুঝলাম না। তো এরকম একটা ডাক দেওয়া হচ্ছে, বড় করে একটা সার্কেল নিতে হবে। এখানে এই যে বড় ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেই বড় ব্যারিকেডের চারিদিকে একটা সার্কেল নিতে হবে এবং প্রতিটা কুকুরকে মানে এরকম একটা টাস্ক দেওয়া হচ্ছে। আর সেটার উপরে কোন কুকুরটা সব থেকে ভালো পারফরমেন্স করছে সেটার উপরে বেস করে কিন্তু তাদেরকে নাম্বার দেওয়া হবে এবং তার উপরে ডিসাইড করা হবে কোন কুকুরটা বেস্ট হবে। আচ্ছা, শোটা হবে। হ্যাঁ, আমিও জানতাম না, আমি বিকেলবেলায় জানতে পারলাম যে এরকম একটা ডগ শো হতে চলেছে। তো তার জন্য ফটাফট চলে এলাম, কিন্তু আমরা অলরেডি ভেবেছিলাম 4টে থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সৌভাগ্য যে মোটামুটি 6:15 করে লাইভ মানে প্রোগ্রামটা শুরু হলো। তো তার জন্য কিন্তু আমরা শোটা দেখাতে পারলাম। তো দেখতে পাচ্ছ গোল রাউন্ড করে কিন্তু কুকুরগুলোকে ঘোরানো হচ্ছে এবং তাদের মালিক যে আছে তাদের সাথে কতটা কমফোর্টেবল, কতটা কথা শুনে সেই সব ব্যাপারগুলো কিন্তু ডিসাইড করছে যে জাজমেন্টের ব্যাপারে কিন্তু সেই সব ব্যাপারগুলো ডিসাইড করছে। হাস্কি, হোয়াইট জার্মানিয়ান, সাইবেরিয়ান হাস্কি থেকে শুরু করে হোয়াইট হাস্কি নাকি খুব রেয়ার নাকি হোয়াইট হাস্কি হয়। তো সেই রেয়ার হোয়াইট হাস্কি তোমরা দেখছো এটা। আর এদিকে তো আছে সাইবেরিয়ান হাস্কি। চেষ্টা করব এরপরে একটা আমরা নিয়ে আসবো একটা 1 মিনিট। ওকে, এবার আমি বুঝতে পারলাম এখানে কি প্রবলেম হচ্ছে। যে ডগ সবসময় যে গাইড হবে, যে তার মালিক হবে, তার অলওয়েজ পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ডগ তাকে একদম রাউন্ড করে ঘুরবে না, এরকম একটা কিন্তু সেরকম একটা প্রবলেম হচ্ছে। তো ডগটা অ্যাকচুয়ালি ঘুরে আছে, তো তার জন্য নাম্বার কাটিং হতে পারে। হ্যাঁ বলো। তো নাম্বার কাটিং হতে পারে, সেটার জন্যই বলা হচ্ছে। ক্রিকেট দেখছে বৈশাখী মণ্ডল দেখছে, বাপ্পা সরকার দেখছে, শিপ্রা ঘোষ দেখছে, বিদিশা মাঝি দেখছে, সুপ্রতিম ঘোষ দেখছে। তো যারা যারা দেখছো ডগ লাভাররা কই? ডগ লাভাররা কমেন্ট পাচ্ছি না, কারোর কমেন্ট পাচ্ছি না। এটা কি পার্টিসিপেট প্রাইজ? আচ্ছা, এদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমাকে শোনা শুরু করেছে, পাশেই বসে আছে, আমাকে শোনা শুরু করেছে। তো অ্যাকচুয়ালি প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই হাস্কি যেটা আছে, সাইবেরিয়ান হাস্কি এবং হোয়াইট হাস্কির মধ্যে, তাদের মধ্যে একটা যেটা হলো যে দাঁত দেখায়নি। তো ডগ শোকে কভার করা খুব মুশকিল ব্যাপার। তো এই যে কুকুরটা দেখছো, এটা কিন্তু বেস্ট ব্রিডের অ্যাওয়ার্ড পেয়েছে। কেমন লাগছে একটু তোমরা কিন্তু কমেন্ট করো, কমেন্ট পাচ্ছি না। এটা হচ্ছে হোয়াইট হাস্কি। তোমাদের যারা যারা দেখছো তাদের বাড়িতে কি কুকুর আছে? স্ট্রিট ডগ তো সব থেকে বেস্ট, আমার মতে স্ট্রিট ডগ হচ্ছে সব থেকে বেস্ট। যদি কুকুর রাখতেই হয়, আমার মনের কথা হচ্ছে একদম যদি কুকুর রাখতেই হয় তাহলে কিন্তু স্ট্রিট ডগ হচ্ছে সব থেকে বেস্ট। তারপরেও অনেকে পছন্দ করে নতুন আলাদা কিছু ব্রিডের কুকুর আনার। তো তো যেটা বলছিলাম, স্ট্রিট ডগ আমার মতে স্ট্রিট ডগ হচ্ছে সব থেকে বেস্ট। যদি ঘরে রাখার হয় সব থেকে বেস্ট অপশন। আর তারপরে যদি রাখতেই হয় কোনো হাইব্রিড, তখন পছন্দ মতো অনেকে অনেক কিছু রাখে। তো এখানে আপাতত হোয়াইট হাস্কি, এই ব্রিডটা আমি কিন্তু ফার্স্ট দেখলাম। অনেকে বলতে পারে এটা কমন ব্রিড আছে, কিন্তু এই ব্রিডটা আমি ফার্স্ট দেখলাম, কারণ বাইরে অত আমি কালচার করি না, কি ব্রিড আছে কি না অত কালচার করি না, তার জন্য হয়তো আমি দেখিনি। তো তোমরা বাড়িতে যার যার
কুকুর আছে, হতে পারে স্ট্রিট ডগ আছে, তার স্ট্রিট ডগ যদি থাকে সেই স্ট্রিট ডগের নামটা একটু বলো। সাথে যদি কোনো ব্রিডের থাকে সেই ব্রিডটা কি ব্রিডের আছে এবং তার যদি নাম রেখে থাকো সেই নামটা কিন্তু অবশ্যই মেনশন করতে পারো। তো চলো এদের প্রাইস মানে হাস্কি যে ব্রিডটা আছে সেই হাস্কি ব্রিডের দিকে হোয়াইট হাস্কি দুটো ছিল আর একটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। এ দাঁত দেখায়নি, একে দাঁত দেখাতে বলেছিল, তার দাঁত দেখায়নি বলে একদম শান্ত টাইপের, তার জন্য কিন্তু একে আপাতত প্রাইজ দেওয়া হয়নি, কিন্তু সবাইকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অশোক দত্ত দেখছে, সঞ্জীব মাহাতো দেখছে, অথৈ রয় দেখছে, অনু ভগত দেখছে। তোমাদের কমেন্ট কই? আমি কি কমেন্টগুলোকে দেখতে পাচ্ছি না নাকি কমেন্ট করছো না? সুদীপ রয় দেখছে, পূজা রয় দেখছে। আচ্ছা ফাইনালি যেটা আমরা সবাই চিনি জার্মান শেপার্ড সেই কুকুর আসছে, কিন্তু পরে কিন্তু জার্মান শেপার্ড আসছে। জার্মান শেপার্ড মানে দুটো তিনটে এসছে। আর দেখছো বাইরে দেখার চারিদিকটা দেখায় তোমাদের কত ভিড় হয়েছে, কত মানুষ এসছে, তারা কিন্তু এখানে সেই বিভিন্ন ভ্যারাইটিসের যে কুকুর আছে সেগুলোকে কিন্তু এনজয় করছে, তারা দেখছে, কারণ নর্মালি এরকম দেখতে পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছি জার্মান শেপার্ড কিন্তু একটা এসছে, পেছনে আরেকটা দেখতে পাচ্ছি দুটো। এটা আমার দাদার কাছে আছে, আমার মাসির ছেলে যে আছে সেই মাসির ছেলের কাছে আছে। তো একে নিয়ে আমি চিনি, একে জানি, একটু হিংস্র তো হয়, খুব জোরে চিল্লায়ও। তো জার্মান শেপার্ড দেখতে পাচ্ছে, জার্মান শেপার্ড এসছে, এখানে একটা আছে আর এদিকে একটা, যেটা বলেছিলাম দুটো আমি তখনই দেখেছিলাম সেই দুটোই কিন্তু এখন দেখতে পাচ্ছি, দুটো জার্মান শেপার্ড এসছে। আর কি কি কুকুর এসছে, আরও কিন্তু অনেক কুকুর আছে, সেগুলো তোমাদের দেখাবো, কিন্তু তার জন্য তোমাদের কিন্তু লাইভে সঙ্গে থাকতে হবে। ঋত্বিক শ্যাম দারুণ, থ্যাংক ইউ ঋত্বিক। আর কে দেখছে, মীর আব্দুল দেখছে, দেবিকা বাউরি দেখছে। তো যারা যারা দেখছো নিজেদের কাছে যদি কোনো ডগ থাকে তার কি নাম, যদি স্ট্রিট ডগ থাকে তাহলে অবশ্যই সেই স্ট্রিট ডগের নাম, তো সবার বাড়িতে একটা কুকুরের আলাদা করে নাম দিয়ে রাখো, সব একটা নিজেদের ফ্যামিলির মধ্যেই সেই কুকুরটাকে আমরা অ্যাড করে নিই, সেই ফ্যামিলি মেম্বারদের মতোই ভাবি। তো সেই কুকুরের নাম কি দিয়ে রেখেছো সেটা কিন্তু মেনশন করো। আর যদি কোনো ব্রিড থাকে সেই ব্রিডের কি নাম, সেই কি নামে ব্রিডের কুকুর আছে তোমার কাছে, যারা আছেন দয়া করে বলছি আপনারা প্লিজ একটু বাইরে যান। তো সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দুর্গাপুরেও হয়, আমাদের দুর্গাপুরে হয়। আচ্ছা যদি হয় আমাকে একটু জানিয়ে দেবেন, কেন অ্যাকচুয়ালি আমি এটা জানতাম না কোথাও হয়, কিন্তু আজকে বিকেলে যখন জানতে পারলাম যে হঠাৎ করে এরকম হচ্ছে এরকম একটা ডগ শো, তো আমি হলাম দুর্গাপুরে ডগ লাভার তো প্রচুর আছে, তো তার জন্যই স্পেশালি কিন্তু এই ভিডিওটাকে আনা। তো তার জন্যই দুর্গাপুর থেকে আজকে ছুটে এসেছি গঙ্গা জলঘাটি। গঙ্গা জলঘাটি দুর্গাপুর থেকে প্রায় 35-40 কিলোমিটার দূর, সে এতটা দূর ছুটে এসেছি শুধু এই ডগ শোটাকে কভার করার জন্য। তো চলো, তো দেখতে পাচ্ছ এখানে দুখানা জার্মান শেপার্ড এসছে। জার্মান শেপার্ড অবশ্যই জানাবো দাদা, থ্যাংক ইউ। দেখতে হচ্ছে দুটো জার্মান শেপার্ড এসছে এবং তাদের উপর তাদেরও কিন্তু টেস্ট হবে, এখন কিন্তু তাদের উপরও টেস্ট হবে, তো তার জন্য কিন্তু একটু ওয়েট করো, একদম ফটাফট। চলো সাইডে চলে যায়, তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি এখানে অনেকেই এরকম ভিডিও করছে, তার জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে, তো আমি একদম সাইডে চলে এলাম। তো এদিকে দুটো জার্মান শেপার্ড এসেছে এবং তাদের মধ্যে কিন্তু এখন কম্পিটিশন হবে, আর আমার ডগ ছিল রুবি, নাম ছিল, লাস্ট ইয়ার মারা গেছে, 9 বছর এর ছিল। আচ্ছা কত নর্মালি এক ডগের কত বছর তাদের আয়ু হয়, মানে একটা লাইফ হয় না সেরকম, মোটামুটি কত আয়ু হয়? 360 পেট শপের দ্বারা অর্গানাইজ করা হয়েছিল পেট শো চতুরঙ্গ মাঠে, আমরা রুবি ফার্স্ট হয়েছিল। বাও, বেস্ট ব্রিড ক্যাটাগরিতে, ওকে রুবি। তো আর কি কুকুর আছে? বাপ্পা সরকার কমেন্ট করেছে, আর কি কোনো কুকুর আছে তোমার কাছে এখন? তো সেটা কি আছে, চলো এই ব্রিড নাম্বার 13 হ্যালো, দাঁত কিন্তু মুখ বন্ধ করে দাঁত চেক করা হচ্ছে,
যাই না মানে তোমরা যারা ডগ নিয়ে এসব কালচার করো তারা জানবে, কিন্তু কি হচ্ছে 12 থেকে 14 বছর বাচ্চা, ওকে 12 থেকে 14 বছর মানে একটা বেশ বড় সড়ো লম্বা লাইফ। আমি শুনেছি এরকম কুকুর ঘরে থাকলে একটা নিজেদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয়ে যায়, মানে তুমি একটা পরিবারের অংশ হয়ে যায়, এরকম আমি এটা শুনেছি। কতটা সত্যিকার এরকম একটা হয়। বাড়িতে থাকা একটা আলাদা জিনিস, বাড়িতে থাকা মানে বাড়ির একদম পরিবারের একজন মানুষ যেমন আমাদের পরিবারের আপন হয়ে থাকে, সেরকম কিন্তু এরকম কুকুরগুলো কিন্তু এরকম আপন হয়ে থাকে। তো এরকম আমি একটা শুনেছি। তো চন্দন মণ্ডল দেখছে, অমিত মণ্ডল দেখছে। তো যারা যারা ডগ লাভার আছো, তোমাদের কাছে কি ডগ আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কি নাম তাদের কি নাম সেগুলো জানাবে। তো চলো, দাঁত দেখা হয়ে গেছে, এবার হচ্ছে ওকে ওয়াকিং টেস্ট হচ্ছে। না, আমার বাড়িতে নেই, আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো স্ট্রিট ডগ আছে। স্ট্রিট ডগ এসে খাওয়া দাওয়া করে আবার কিন্তু রাস্তায় চলে যায়, এরকমই আছে। এমনি কোনো স্পেশালি শুধু বাড়িতেই রাখার মতো কোনো ডগ আমি কিন্তু রাখি না, আর যা আছে স্ট্রিট ডগই আছে। তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে সবার এমন নয় যে ব্যাপারটা যে কোনো ব্রিডেরই কুকুর রাখতে হবে বাড়িতে, স্ট্রিট ডগও অনেকে রাখে। তো আমি নিজের এক্সপিরিয়েন্স হিসাবে বললাম যে তো এই একটা ছিল, আর একটা হচ্ছে এটারও টেস্ট হবে এবার। তো যারা যারা ডগ আছে এবং এরকম একটা পার্টিসিপেটে তাদের ডগকে অংশগ্রহণ করাতে চাও, তো এটা একটা কিন্তু বেস্ট অপশন যে কীভাবে টেস্ট হয় সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, কি টেস্ট হচ্ছে এবং কীভাবে তাদের চেক আপ হয়, কীভাবে প্রাইস ডিস্ট্রিবিউশনের জন্য কীভাবে চেক করা হয় সেগুলো কিন্তু দেখতে পারবে। ও ঘুরেই যাচ্ছে। Good looking. Nice a lot. Good boy. Go sit down. Please sit down. Go sit. ওটা বেরিয়ে গেল। ভালো কথা শুনছে, এই কুকুরটা শুধু অবিডিয়েন্সের জন্য বেরিয়ে যাবে। ভালো কথা শুনছে না, প্রতিটা কথা শুনছে। সুন্দর ট্রেনিং করে BSD বলছেন না। দুটো দেব গ্যাপ একটু গ্যাপ দুটো গ্রুপ কিন্তু আলাদা ভাই, দুটোই ফার্স্ট হবে, খালি বিওবি বার করুন। সব মানুষ উত্তেজিত হয়ে গেছে, মানুষের একদম সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে এরকম কুকুর, কিন্তু একটু সবাই কিন্তু একটু ভয়েই থাকে। দুজনের মধ্যে কিন্তু একটু রাগ হয়েছে, দুজনের মধ্যে কিন্তু একটু রাগ হয়েছে। তবে অ্যাগ্রেসিভ কিন্তু এই কুকুরটাই আছে, অ্যাগ্রেসিভ যদি দেখতে চাও তাহলে কিন্তু এই কুকুরটাই আছে। ওটা অতটা অ্যাগ্রেসিভ নয়, এতটা অ্যাগ্রেসিভ নয় এই কুকুরটা, দেখতে পাচ্ছ? এটা বলছিলাম অ্যাগ্রেসিভের জায়গাতেই কিন্তু এই কুকুরটা সবার আগে আছে। আরো 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 অনেক কুকুর আছে। জ্যোৎস্না বিশ্বজিৎ
দেখছে, অর্ঘ মুখার্জি দেখছে, সুমিত ঘোষ দেখছে, সঞ্চিতা চন্দ্রা দেখছে, রণজিৎ পল দেখছে। যারা যারা দেখছো কমেন্ট করে, তোমাদের কমেন্ট পাচ্ছি না। দুর্গাপুরের কোত্থেকে দেখছো বা দুর্গাপুরের বাইরেও যদি দেখে থাকো সেটা কোত্থেকে দেখছো তো কমেন্ট করে জানাও। আর এরকম ডগ শো আমরা যে এরকম শো প্রথমবার আনছি, কিন্তু এর আগে কিন্তু এরকম শো আনিনি। বুঝলাম না। আচ্ছা কোথায়? এটা হচ্ছে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি। আজকে কিন্তু দুর্গাপুরের বাইরের লাইভ নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু স্ট্যাক করানো হচ্ছে। সেখানে কিন্তু তার প্রাইজ যারা ফার্স্ট হবে, এই দুজনের মধ্যে কে ফার্স্ট হবে সেটা যে স্ট্যাক করতে পারবে তাকেই কিন্তু করা হবে। তো এটা হচ্ছে বাঁকুড়া গঙ্গাজল ঘাটি এবং কারা অর্গানাইজ করেছে সেটা একবার বলে দিই। অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস হেল্প সেন্টার। এরা কিন্তু রাস্তার কুকুর থেকে শুরু করে পাখি পশু পাখি তাদের সবার কিন্তু হেল্প করে থাকে। তো অ্যানিম্যাল বার্ডস অ্যান্ড হেল্প সেন্টার গঙ্গাজল ঘাটি বাঁকুড়া, তাদের দেখতে পাচ্ছি যে কোনো বিপদ অবস্থায় প্রাণী করতে সহযোগিতা করা হয়। যে কোনো বিপজ্জনক অবস্থায় প্রাণী থাকলে তাদের সহযোগিতা করা হয়। মানে নর্মালি পশু কুকুর থেকে শুরু করে সমস্ত, কুকুর থেকে শুরু করে পাখি সবাইকে কিন্তু। তো যেটা বলছিলাম কুকুরটা কিন্তু হয়ে গেল ফার্স্ট। ধাক্কা দিয়ে বার করতে বাধ্য হবো। চলো এই জায়গাতে চলে আসি। আর সবার মধ্যে উত্তেজনার লেভেল কতটা। এরপরে আবার কুকুর আসবে, একের পর এক কিন্তু আলাদা আলাদা কুকুর আসছে এবং তাদের সবাইকে টেস্ট করা হচ্ছে এবং প্রাইজ দেওয়া হচ্ছে। এরকম একটা প্রক্রিয়া চলছে এই মুহূর্তে বাঁকুড়ার গঙ্গা জলঘাটি। সেখান থেকে আমরা কিন্তু আজকে সরাসরি লাইভ এসেছি দুর্গাপুর থেকে একটু বাইরে। দুর্গাপুরে আজকে আমরা নেই, দুর্গাপুর থেকে বাইরে এসেছি কিন্তু লাইভ করার জন্য। আর এরকম একটা ডগ শো আছে বলে কিন্তু স্পেশালি আসা। ডগ কিন্তু আমরা 19 পিস সবাই পছন্দ করি। চলো স্ট্যাক করা হচ্ছে, স্ট্যাক দেখে পরে তাকে কেমন স্ট্যাক করছে। তো যারা যারা দেখছো নিজেদের লোকেশনটা শেয়ার করবে, সাথে জানাও তোমাদের কাছে কি ব্রিডের কুকুর আছে। রাস্তা যদি কুকুর হয়, স্ট্রিট ডগ হয় সেটাও জানাতে পারো। তাদের একটা স্পেশাল আমরা নাম দিয়ে রাখি, টমি, জিমি এরকম একটা নাম দিয়ে রাখি নর্মালি। সেই এরকম নামটাও যদি তোমাদের দেওয়া থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করবে। কিন্তু কমেন্ট আসে না, তোমাদের কমেন্টটা খুব দরকার। একটা ভিডিওতে রিচ আসার জন্য কিন্তু কমেন্ট খুব দরকার। তো কমেন্ট কিন্তু আসো, আমি চেষ্টা করবো তোমাদের সেই কমেন্টগুলো পড়ার এবং সবার সাথে কথা বলার আমি চেষ্টা করবো। কিন্তু কমেন্ট কিন্তু আসা খুব দরকার, একটা ভিডিও রিচ করার জন্য কিন্তু কমেন্ট খুব দরকার। তো তোমাদের কমেন্ট হলে আমারও বলতে সুবিধা, আর সাথে ভিডিওটা কন্টিনিউ করতেও অনেক সুবিধা হয়। তো যাই হোক, বাঁকুড়া গঙ্গা জলঘাটি একদম শুশুনিয়া যদি যাও তোমরা, শুশুনিয়া যাবার পথে কিন্তু এই গঙ্গা জলঘাটি পড়ে। তো নেক্সট কুকুর, এই কুকুরটা কিন্তু তোমরা অনেকেই জানো। কি নাম তোমরা একটু বলো, যারা যারা নাম জানো। তো যারা যারা নাম জানো এই কুকুরটার একটু বলো, তারপর তো আমি নামটা বলবোই। তো দেখি তোমরা কে কে নামটা জানো একটু কমেন্ট করো। তো এখানে দেখো দাঁত চেক করা হচ্ছে। কই 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 ডগ লাভাররা কই?
এই কুকুরটার নাম কে কে জানো একটু কমেন্ট করো, যারা যারা জানো একটু কমেন্ট করো। আমি কিন্তু একটু পরে বলবো, কুকুরটার নাম। যারা যারা জানো একটু কমেন্ট করে জানাও যে কুকুরটার নাম কি। अच्छा के दादा कहाँ पड़ा पड़ी तो তো রড হুইলার কুকুরটার নাম একদম ঠিক। crossing first খুব হিংস্র, খুব কিন্তু হিংস্র। এখনো পর্যন্ত যতগুলো কুকুর এসছে এখানে সব থেকে হিংস্র কুকুর কিন্তু এটাই আছে। খুব অ্যাগ্রেসিভ কুকুর কিন্তু এটা। আর এরকম আরো অনেকগুলো কুকুর আছে, এরকম একের পর এক কুকুর আসবে। তো বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি, সেখান থেকে কিন্তু আজকে আমরা লাইভ দুর্গাপুরে কোনো সময় দুর্গাপুরের একটু বাইরে এসেছি, বাইরে থেকে কিন্তু আমরা আজকে লাইভ করছি। আর এদিকে তোমরা দেখা অনেক প্রাইজ এখনো আছে, তো দেখতে পাচ্ছ এখনো প্রাইজ এখান থেকে কিন্তু প্রাইজ এক এক করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং প্রাইজ কত ধরনের প্রাইজ রাখা আছে এবং সব কুকুরের পারফরমেন্সের উপরে কিন্তু। প্রসেনজিৎ হালদার হাই, গুড ইভিনিং। তো এই সব পারফরমেন্স উপর বেস করে কিন্তু এই প্রাইজগুলোকে রাখা হচ্ছে। তো চলো দেখি নেক্সট কুকুর কি আসে, এখন সেটাই দেখার। শুভ সন্ধ্যা, একদম শুভ সন্ধ্যা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমরা কিন্তু আজকে লাইভ এসেছি রবেটো রিট্রিভার। চলো নেক্সট ব্রিড আসছে, আর দেখি নেক্সট ব্রিডটা কেমন কি সেটা দেখবো। জাস্ট দেখো পুরো ব্ল্যাক রবেটো রিট্রিভার, যেটা বললো যে ব্রিড ব্ল্যাক রিট্রিভার। তো ব্ল্যাক রিট্রিভার কে কে নামটা শুনেছো? আর সাথে এটা কিন্তু খুব একটু, এটা দেখা একবার, এটা কি ফিমেল আছে? ফিমেল আছে তো সুন্দর করে সাজিয়ে, টিপটা তো গায়েব হয়ে গেল। তো গোল্ডেন রিট্রিভার খুব সুন্দর সাজিয়েছে এবং দেখতে পাচ্ছ খুব ছটফটে। আর এর সুন্দর করে সাজিয়ে একটু আগে টিপ পরেছিল, সাথে একটা সানগ্লাস পরেছে। সানগ্লাসটা যদিও চশমা সানগ্লাস, সেটা চোখে নেই, কানে আছে, কানের মধ্যে রাখা। আর এদিকে ব্ল্যাক রিট্রিভার, এদিকে একটা হোয়াইট, এটা আর এটা হচ্ছে একটা ল্যাব। এটা তো গোল্ডেন রিট্রিভার বললাম। দেখে চশমাটা কত সুন্দর করে পরিয়েছে এবং সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে একটা দেখতে পাচ্ছি ল্যাব, ওখানে একটা আছে ল্যাব, আর একটা হচ্ছে ব্ল্যাক রিট্রিভার। কি হলো এদের? আর কিছু নেই এদের? ব্রিগেল আসবে, হ্যাঁ। চলো আমরা বাইরে গিয়ে দেখে আসি কি কি কুকুর এসছে। এখানে তো চলুক, আমরা একটু বাইরে যাই, বাইরে কি কি এসছে আবার দেখে আসি। রিচ গোল্ডেন রিট্রিভার, এখানে লাইটটা কম, একটু দেখানোটা খুব চাপের ব্যাপার। চলো লাইটের গুলো একবার দেখে আসি। ব্রিগেল, চলো দেখো, দেখতে পাচ্ছ সবাই কিন্তু গাড়ি করে এসছে এবং দূর দূর থেকে এসছে। দূর থেকে এসে তারা গাড়ি করে নিয়ে এসছে এবং এখানে সব কুকুর, ভ্যারাইটিস কুকুর কিন্তু এখানে এসে তারা এই প্রোগ্রামে কিন্তু পার্টিসিপেট করছে। এখানে দেখো ভিতরে চলছে প্রোগ্রাম। অ্যাকচুয়ালি গরম তো আছে, গরমে চা যারা প্রেম করে তো চাটা না বলতে পারে না। হঠাৎ লাইভ করতে একজন এসে, কোথায় এই প্রোগ্রামটা, এটা হচ্ছে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি,
বাঁকুড়ার গঙ্গা জলঘাটিতে এইরকম এই প্রোগ্রামটা হচ্ছে। আর আজকেই মোটামুটি 6টা থেকে হচ্ছে প্রোগ্রামটা, চলবে আরও মোটামুটি আধা ঘন্টার মতো প্রোগ্রামটা চলবে। দুর্গাপুরে তো সেরকম কিছু শো নেই, তো ভাবলাম আর ডগ শো বলে কথা, স্পেশালি ডগ শো বলে কথা, তো চলে এলাম ওই জন্য। দুর্গাপুরে এরকম ডগ শো আমি দেখিনি, আমি একজন কমেন্ট করেছিলাম সেখানে। আচ্ছা আমি খাবো, আমি জাস্ট চাটা পেলাম সেটাই বলতে চাচ্ছিলাম যে লাইভে ওই ভিতরে ছিলাম, যে চাটা পেয়ে আমি একটু বাইরে বেরিয়ে এলাম, চা না করা যায় না। তো সন্ধ্যা হয়েছে, চাও পেয়েছি, তার জন্য চা খেতে খেতে একটু বাইরের দিকে চলে এলাম। তুমি 2টো কাপ চা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এই প্রতিমদা, এটা নিউজ প্রাইম বাংলা। আর আরেকজন কোথায় গেল, সৌম্য, ও চা নিয়ে সব। আপাতত চায় ব্রেকের জন্য বাইরেটা এলাম। একা একা চা খেলে হবে না, একা একা না, আপাতত 3জন মিলে খাচ্ছি। যেদিন দেখা হবে তোমার সাথে বসে চা খাবো, সবাই মিলে বসে তখন চা খাবো। সুপর্ণা ঘোষ। আচ্ছা আরেকবার জানিয়ে দিই, যারা যারা জাস্ট জয়েন করেছে তাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়ার গঙ্গা জলঘাটে, আর এখানে চলছে কিন্তু ডগ শো। ডগ শো, আর সেখানে কিন্তু 101 ডগ বা কুকুর যাই বলো, তারা কিন্তু এসছে এবং পার্টিসিপেট করছে, এবং আমরা কিন্তু একের পর এক সেই কুকুরগুলোকে দেখাচ্ছি। তো চলো ভিতরে যাব। নিশ্চয় হবে। তো এখানে দেখতে পাচ্ছ সব ডগগুলো কিন্তু আছে। আর এই কুকুরটা কিন্তু আমার সব থেকে বেশি প্রিয় লেগেছে, খুব সুন্দর করে জামা কাপড় পরিয়ে সাথে সানগ্লাস লাগিয়ে পরে এসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। একটু আগে তো টিপও পরেছিল, লাল রঙের একটা টিপ পরেছিল। প্রসেনজিৎ নিশ্চয়ই হ্যাঁ হবে, একদম একদম, কিন্তু আমরা হবে একদিন চায়ের আসরে আমরা কিন্তু সবাই এক হব। তো চলো ভিতর দিকে যাবো। একটা তো চলো ভিতরে যাই। যারা যারা জুনিয়র হ্যান্ডলিং 1 থেকে 13 বছর বয়সের মধ্যে যারা যারা ডগ হ্যান্ডলিং করতে চান, তারা এখানে কমিটিতে নাম লিখে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু ভিড় করে আছে। আর তো এটা যেটা এতক্ষণ আমি অন্ধকারে দেখাচ্ছিলাম চশমা পরে যেটা ব্যাপারটা, আচ্ছা এখন তো আবার চশমাটা, চোখে চশমাটা পড়েছে, অন্ধকারে নিজেই হয়তো অন্ধকারে পড়ে দিয়েছে। গোল্ড রেট্রিভার যেটা আছে, গোল্ড রেট্রিভার। আর আরেকটা ছিল ব্ল্যাক রেট্রিভার, ওইখানে আমি দেখতে পাচ্ছি, ওখানটাতে আছে। দূর থেকে পুরো বাঘের মতো লাগছে, এরকম একটা ব্যাপার। অনেক পরিশ্রম করে হয় এই ডগগুলোর পিছনে। হ্যাঁ অনেক সত্যিকারে আমি শুনেছি এরকম যে ব্রিড যারা ঘরে স্পেশাল ব্রিড ডগ নিয়ে আসে, খুব পরিশ্রম করতে হয়, একদম নিজের ছেলে মেয়েদের মতো কিন্তু তাদেরকে পোষণ পালন করতে হয়। এই নইলে কিন্তু এরকম ভালো কন্ডিশনে রাখা যায় না। স্পেশালি কিছু কিছু ডগ আছে, এবার শুনেছি তাদেরকে স্পেশালি এসিতে রাখতে হয়, মানে এত গরমে আমাদের নিজেদের এসি কোলাচ্ছে না, আর সেখানে দাঁড়িয়ে কুকুরকে এসিতে রাখতে হচ্ছে, মানে এরকম একটা সিচুয়েশন। কিন্তু এই কিছু করার নেই, এরকম শখ যদি রাখতে হয় তাহলে তাদেরকে সেইভাবে মেনটেন করতে হবে। নিয়ে এলাম, পয়সা খরচা করে নিয়ে চলে এলাম, কিন্তু মেনটেন না করলে বৃথা। তো যাই হোক, দেখতে পাচ্ছি গোল্ডেন রিট্রিভার। চলো এর টেস্ট হবে এবার। আমি তাড়াতাড়ি কত বার কথা big circle. Left side, left side.
একদম এই দেখো যেটা তুমি কমেন্ট করলে সেটাই হলো। সিরিয়াসলি এত লোকের মাঝে, এরা নর্মালি ঘরে এত লোকের মাঝে থাকে না, আর এরকমভাবে এসে পরে এখানে পারফরমেন্স করাটা একটা বড় ব্যাপার। এত লোকের মাঝে এসে এরকম সব কটা কুকুরের মাঝে হঠাৎ করে খুব নার্ভাস হয়ে যায়। কিছু কুকুরকে দেখলাম ও নার্ভাস হয়ে যেতে, তাও কিন্তু তারা পারফরমেন্স করছে। আর যে ব্ল্যাক রেটিভারটা ওখানে কিন্তু আছে, তার দেখেছো ওদিকে আওয়াজ শুনেছে, ওর সামনে গেলে হচ্ছে দুজনা পুরো শত্রু, এরকম একটা ব্যাপার। ওর সামনে গেলে, দূরে থাকলে কিচ্ছু বলছে না, সামনে গেলে কিন্তু ওকে পুরো ঘেউ ঘেউ করা শুরু, এরকম একটা ব্যাপার। আর কে কে দেখছে? গুগল সিনহা, শ্যাম দাস, সমৃদ্ধ, রোহিত পল, প্রসেনজিৎ তো দেখছেই, প্রসেনজিৎ দা তো দেখছেই, সুপর্ণা ঘোষ দেখছে, অমর গড়াই দেখছে, অভিষেক রয় দেখছে, আর রনি অধিকারী দেখছে। রনি কিন্তু ডগ লাভার আছে, আমি জানি ও ভালো করে। আছিস রনি, এখনো লাইভে আছিস? তো ওকে বলা হয়নি, ও বললে হয়তো চলেও আসতো। সৌমেন আর বনা ওরা এসছিল, দুজনে এসছিল, এবং জাস্ট ওরা বেরিয়ে গেল, অনেকটা রাত হচ্ছে বলে। অনেকটা রাস্তা এখান থেকে আপাতত দুর্গাপুর। তো নাইস, সুরজিৎ সাহা, থ্যাংক ইউ। হ্যাঁ, রনি অধিকারী দেখছে। তো চলো এবার আরেকটা, যেই কুকুরটা গোল্ডেন রেট্রিভার, সেই কুকুরের পারফরমেন্স দেখবো। আচ্ছা, প্রসেনজিৎ বলছে আমার বাড়িতে ছিল, অনেক বছর আগে মারা গেছে, তারপরে রাখেন। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে এই কথাটাই বলছিলাম যে একদম পরিবারের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়ে যায়, তারপরে কিন্তু আবার সেই হারানোর ব্যাপারটা খুব একটু অন্যরকম ব্যাপার হয়ে যায়। তো এই কারণে অনেকে শখে রেখে দেয়, কিন্তু তারপরে যখন কিছু একটা ঘটনা ঘটে যায় তারপরে কিন্তু আর সেটা কন্টিনিউ করে না। তো সুমনা অধিকারী দেখছে। যারা দেখছো, তোমার বাড়িতে কি কুকুর আছে, সেই কুকুরের নামটা কি? দেখো কত সুন্দর দৌড়ছে, আরেক রাউন্ড। আর একদম খুব গোল্ডেন রিট্রিভার, এই কুকুরটার নাম হচ্ছে গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, যারা দেখছো একটু সবাইকে বলি, যাদের স্ট্রিট ডগ আছে ঘরে, স্ট্রিট ডগের সেই স্ট্রিট ডগের একটা নাম অবশ্যই আছে হয়তো। সেই স্ট্রিট ডগের নাম যদি থাকে, সাদা আমার কুকুরের নাম, বুঝলাম না, সাদা আমার কুকুরের নাম মানে বুঝলাম না ব্যাপারটা। মাম্পি কেস জাস্ট ওয়াচিং। তো চলো এখানে প্রাইস ডিস্ট্রিবিউশন কি জাজমেন্ট হবে কিছু একটা। ওকে, এখন দুটো গোল্ডেন রিট্রিভারকে একসাথে দৌড়ানো হবে। দেখো এখানে একটা, যেটা একদম সেজে সুজে আসছে, আর একটা হচ্ছে এদিকে, ওখানে আছে, বড় করে রাউন্ড দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এরা এত মানুষের মধ্যে। আচ্ছা, তোমার কুকুরের নাম সাদা? আচ্ছা হ্যাঁ, এবার বুঝেছি। কুকুরটা সাদা কুকুর, স্ট্রিট ডগ যাদের কুকুরের মানে আছে, বাড়িতে আছে স্ট্রিট ডগ আছে, তারা কিন্তু সবারই একটা স্ট্রিট ডগের নাম আছে। সেই স্ট্রিট ডগের নামগুলো কিন্তু অবশ্যই জানাবে, কার বাড়িতে কি স্ট্রিট ডগ, মানে যে স্ট্রিট ডগ আছে তার নাম। আর যদি আলাদা কোনো ব্রিড থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো ফটো সেশন হচ্ছে। তো দুটো গোল্ডেন রিট্রিভার আছে কিন্তু এখানে, আর এটা তো আলাদাই লাগছে, সুন্দর করে সাজিয়ে
ওকে নিয়ে এসে চশমা থেকে শুরু করে জামা পরে সুন্দর লাগছে। দেখো একবার কেমন যাই না দেখতে পাচ্ছি নাকি, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। নিজাম হস্টেল বীরবাবু রাজেশ স্যার, রেঞ্জ অফিসার রাজেশ স্যার। এখানে মঞ্চে নবনীতা পান্ডে আর দীপালি গোস্বামী মঞ্চের মধ্যে প্রেজেন্ট হন। তো যারা যারা জয়েন করেছো এখনই তাদের জানাই, এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি। সেই গঙ্গাজল ঘাটিতে আজকে এই লাইভ দুর্গাপুর থেকে বাইরে গঙ্গাজল ঘাটিতে চলছে ডগ শো। আর সেই ডগ শোতে কিন্তু আমরা এতক্ষণ ধরে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, সেই 1 ঘন্টা ধরে আমরা কিন্তু লাইভে আছি। আর একের পর এক কিন্তু ডগ, যাদের বিভিন্ন ভ্যারাইটিস ডগ, বিভিন্ন ব্রিডের ডগ আছে, সেই ব্রিডের ডগগুলোকে আমরা কিন্তু একের পর এক দেখাচ্ছি। নেক্সট পুরস্কার তুলে দিচ্ছে দীপালি গোস্বামী, নবনীতা পান্ডে। গরম কিন্তু বেশ গরম। আর দুর্গাপুরে গরম কেমন এখন মোটামুটি 1-1.5 ঘন্টা পর বুঝতে পারবো যে গরম কতটা আছে। আপাতত এখানে বেশ ভালোই গরম লাগছে, কারণ বৃষ্টি মনে হয় না এখানে হয়েছে গতকাল। তো চলো, সেকেন্ড যে ডগটা ছিল সেই ডগটার সাথে ফটো সেশন চলছে। সবাই এসছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ফটো সেশন সবই চলছে কিন্তু এখানে। আচ্ছা, অনেকটা কম। হ্যাঁ, আমি সকালে আপাতত গরম কমই পেয়েছিলাম, সকাল থেকে তো বেশ ঠান্ডা ওয়েদারই ছিল, কিন্তু এখন এই দিকটাতে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আর এখনও 7টা বেজে গেছে, 7টা বেজে গেছে, কিন্তু লোক কিন্তু এখনও বেশ প্রথম থেকে কিন্তু অতটাই লোক পরিমাণ কিন্তু এখনও আছে। দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে আছে এখনো পর্যন্ত। সবাই এসছে এই ডগ শোকে এনজয় করছে। আর এটা হচ্ছে অ্যানিমেলস অ্যান্ড বার্ড হেলথ সেন্টার, তারা অর্গানাইজ করেছে। এটা হচ্ছে তারা কিন্তু অর্গানাইজ করেছে গঙ্গাজল ঘাটি বাঁকুড়াতে। চলো নেক্সট ব্রিড যেটা আসছে সেটা হচ্ছে ব্রিগেল। সেই ব্রিগেলের নাম তো তোমরা অনেকেই শুনেছ। তো সেই ব্রিগেল আসছে, সে তারা পারফরমেন্স দেবে। তো চলো আসতে দাও। নেক্সট ব্রিড বিগেল স্নুপি। চলো নেক্সট ব্রিগেল আসবে। তো যারা যারা ডাব লাভার আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে প্রোগ্রাম। 13 নম্বর যে ডগ আছে, 13 নম্বর যে পার্টিসিপেট আছে, সে আসছে ব্রিগেল। আর ব্রিগেল দেখার জন্য অনেকেই মানে অনেকক্ষণ ধরে আমি স্পেশালি ওয়েট করছিলাম ব্রিগেলটা কখন আসবে। চলো এসে গেছে, একবার দেখায়। দুটো ব্রিগেল আছে, কিন্তু একটা না দুটো ব্রিগেল আছে। থ্যাংক ইউ প্রসেনজিৎ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এদের হাইটগুলো খুব কম হয়, খুব কম হাইট হয়, ছোট ছোট একটু দেখতে হয়, কিন্তু
ঘরে রাখার জন্য কিন্তু বেশ ভালো। আমার এক ফ্রেন্ডের বাড়িতে ছিল, মানে আছেও, এখনো আছে। এক্স্যাক্টলি যেটা বলছিলাম, এটার হাইট এরকমই হয়। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ছিল, আমি ওই জন্য জানি যে ব্রিগেলের হাইটটা বেশ কম হয়, আর ভালো লাগে। একটু কম হাইট হলে না, কুকুরদের একটু কম হাইট হলে ঘরে রাখার জন্য বেশ ভালো লাগে। আর একটা যে ব্রিগেল দেখতে পাচ্ছি ওইদিকে, ওটারও কিন্তু হাইটটা বেশ কম, দেখতে পাচ্ছি ওরও হাইট কিন্তু বেশ কম। আর এখানে আরেকটা ব্রিগেল, দুটো আপাতত ব্রিগেল কিন্তু এখানে পার্টিসিপেট করছে। তো চলো পুরোটা রাউন্ড দেবে এখন। তো চলো, এই দুটো ব্রিগেলের পরেই কিন্তু প্রোগ্রাম শেষ। আজকে প্রোগ্রামে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে দুর্গাপুর লাইভের এরকম অন্যরকম প্রোগ্রাম। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আজকে যে লাইভটা রিল ছেড়েছি, সেই রিলটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। বসন্তের দুর্গাপুর বলে একটা রিল ছেড়েছি, সাবধানে আসবে না। হ্যাঁ, একদম একদম সাবধানে আসবো। আর 7টা বাজে এখন, আশা করছি অতটা অসুবিধা হবে না। তো বসন্তের দুর্গাপুর বলে একটা রিল অলরেডি ছেড়েছি, সেই রিলটাতে অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই। তো লাস্ট এই ভিডিওর আগেই যে রিলটা আছে, সেটা কিন্তু এই যে ভিডিওটার কথা বলছি, রিলটার কথা বলছি। তো চলো, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো লাইভে। বাই বাই।